আমি একটা চেয়ারম্যানের পোলা, 4 চেয়ারম্যান আমার বাপে। আপনি কয়তে বিয়ে করছি, আধা ঘন্টায় খারাপ হয়েছি। এক গ্লাস শরবত তো দূরের কথা, পানির ব্যবস্থাও নাই, বইতেও কেউ কয় না। যাও তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। বসেন বাবাজি, বসেন বসেন বসেন। লড়ে কে লড়ে কি লিখা, লড়ে কি লিখা? ওই লড়ে মানে পুরান তো। কাছের গ্লাস ছাড়া পানি খাই না আমি। তোমার বগে দিচ্ছে, আউশ মিটে গেছে, আমার আউশ মিটে গেছে, শরবত খাওয়ানোর আউশ আমার মিটে গেছে, আমার দরকার নাই। ঘরে চলো। আসেন আসেন। ঘরও কি এরম লড়ে নাকি চেয়ারের মতন? না না না, এসি স্যার। টিনের ঘরে এসি কই পামু? ও হ্যাঁ, বুঝলেই তো গেছিলাম যে হোর বাচ্চা আইছি, এনে যে এসি নাই। গরম লাগতেছে। আচ্ছা ফ্যানটা ছেড়ে দি। খবরদার খবরদার, ভয় যেই বাল মাথার উপরে, হ্যাঁ সুইচ দিলে ভেঙ্গে ভেঙ্গে মাথার উপরে পড়বো। 2-4 মাসে কেউ চালাইছে কিনা সন্দেহ। দরকার না, ওয়াশরুমে যাবো। ওয়াশরুম কই? ও আহেন, আমি দেখা দিতেছি ওই বাইরে। আহেন। বাইরে মানে? হয় ঘরের বাইরে। ঘরের বাইরে ওয়াশরুম মানে জার্নি করে আমার ওয়াশরুমে যাওয়ার লাগবো? যার জামাই বড় লোক সেই গরিবের বোঝা উচিত যে জামাই লোকে কি করতে হবে। জমি তো আছে, 2 কাটা বেচ্চা একটা পোর্টেবল এসি আনতে পারতো। যাক, বেজর বজর করে সব খাওয়া পেশাল পেরে লাভ নাই। বাবাজি বসেন, শুকিয়ে নিয়ে বসেন, খান। চোখের উপরে বইয়া খাবো আমি। ডাইনিং টেবিল কই? আমগো তো ডাইনিং টেবিল নাই। রান থেকে কেন বাজান না, আমি রাঁধছি, কোন সমস্যা? পুরাটাই সমস্যা, মুখে যাওয়া যায় না। অতিরিক্ত লবণ, অতিরিক্ত মশলা। কি কোন? তরকারির চেহারা দেখে বোঝা যাইতেছে ঝাল লবণ একটু বেশি হয়েছে। আপনার আব্বা আম্মা কেমন আছে? খাওয়ানোর সময় কথাবার্তা ভালো না। মিজাজটা কেমন লাগে? কোন বাড়িতে বিয়ে করলাম, নেটওয়ার্ক নাই, ফেসবুকে ঢুকতে পারতাছি না, কেমনটা লাগে এখন। বাবাজি এখানে খাড়ায় খাড়ায় কি করেন? ফোনে কথা বলার চেষ্টা করতেছি। আইফোন, এটা দিয়ে নেটওয়ার্ক পাইতাছি না, যুদ্ধের কোনো খবরও পাইতাছি না। এর লেগা যুদ্ধ মানে দেশে কি আবার যুদ্ধ লাগছে নাকি? কই আইলাম, নেটওয়ার্ক নাই। ধর মিজাজই খারাপ হয়ে গেছে এখন। খাইবেন নাকি? খাইতে পারেন, দামি ব্র্যান্ড। আমার আব্বাই ওইটা খায়, যখন কিনে 2 প্যাকেট এক লগে কিনে, একটা আমার লেগে একটা হের লেগে। এই যে পিঠা, পিঠা খান। আরে দূর, কি লয়ে হাজির হয়? পিঠা পিঠা খাবো দত্তরি। নেটওয়ার্ক নাই, এর মধ্যে পিঠা হান্দাই দিছে বাল। আমার সামনে সিগারেট ধরাইছে, আবার আমারে কয় খাইবেন নাকি? বড় লোকের ঘরে মেয়া বিয়ে দিয়েছি বলে মুরব্বীরা সম্মান পাইব না? কই এলাম, নেটওয়ার্ক নাই। এত রাইতে নেটওয়ার্ক দিয়ে কি করবেন? ঘুমাইতে আহেন। এ জাহান্নামী মশারির ভিতরে আমি ঢুকবো না। কেন, মশারির কি সমস্যা হয়েছে? কি সমস্যা হচ্ছে মানে বুঝো না তুমি? এই মশারি তো কাপড় দিয়া বানায় নাই, ফুটা দিয়া মশারি বানায় ফেলাইছে। ফুটার লোকে ফুটা সেলাই করে মশারি বানাইছে। আমগো বাড়ির গরু এরকম মশারি নিচে ঘুমায় না। কি কইতাছেন এসব? একটু হুশ করে কথা কন। আমগো বাড়ির মানুষ কি গরু মনে হয় আপনার? ওই একদম মেরে ফেলাম কিন্তু। হুশ করে আমি কথা কব, হুশ করে তুই কথা কবি। আমি আজগর চেয়ারম্যানের পোলা, তোরে রাস্তায় দিকা পছন্দ হয়েছিল, এর লিগা প্রস্তাব পাঠাইছিলাম। তুই যে আমার বউ হইছ, তোর 7 জন আমার ভাগ্য। তুই কস আমি হুশ করে কথা কব, হুশ করে তুই কথা কবি। এনাইছিস কি লিগা, মতলব কি? চুরি? সিসি দুলাভাই, আপনি এটা কি কথা কইতে আছেন? আমি সেই মজনু দুলাভাই, এবার চিনতে পারছেন? তোরে চিনু না কি লিগা? পয়লা সর্বনাশ তো তুই করছস। কোন কি দুলাভাই, কোনো সমস্যা হয়েছে? বিয়ে করছস তুই? না। তো বিয়া না করিয়া বিবাহিত লোকের সমস্যা সম্পর্কে জানতে আহিস না। বিয়া কর, তারপর আহিস, তারপর আলোচনা করবো না। যা। আপনি এই ধরনের ব্যাপার কেন? কিসের লাগে? আপনার ব্যবহার তো মনে করেন খুবই খারাপ। এই ধরনের জঘন্য ব্যাপার তো আসলে আপনার দ্বারা চিন্তা ভাবনা করি নাই। ওই বেটা, ওই তুই কার লগে কথা কস? আজগর চেয়ারম্যানে পোলা আমি। হ্যাঁ, তুই আমার ব্যবহার শিখাস। বাইরা আমি ফিরমু। যে আমি নিজে পছন্দ কইরা সারা বাজারে খুঁজা এটা কিনছি। খুব ভালো কাপড়। অবশ্যই ভালো কাপড়। ধরো
এটা মালিক রে দিয়ে দিও, আমার ড্রাইভার। তোমাকে বাসায় তো চা খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, যাই চা খাই আহি। আজগর চেয়ারম্যানের পোলা, হ্যাঁ আদব লেহাজ নাই, দাঁত ভেট খেয়ে কথা কইতেছো, হ্যাঁ ওর সম্মান নাই, আমার সামনে সিগারেট খেতেছো, আবার অন্য কিছু খাই। দুলা ভাই তোকে 14 শিখে ঢুকাম, আমি পুলিশে কল করতেছি। ঢুকবি মাদক মামলায়, বাইরে হবি তুই অস্ত্র মামলায়। দুলা ভাই ফোন ধর। দুলা ভাই ভুল হয়ে গেছে দুলা ভাই। পাও ধইরা ক্ষমা চাওনের যুগ শেষ, টাকা লাগবো আমার। বুঝতে পারছি দুলা ভাই, দে 500। দুলা ভাই বাড়া। খাবি কোনো ব্যাপার না, আমরাও খাইছি, কোনো ব্যাপার না, কিন্তু আবডালে সবাই সামনে না। দুলা ভাই আসলে আমরা কিন্তু খালি সিগারেটই ভাই, আবার কাউরে কোয়েন না। রায় বাবাজি, ওনারা কারা? বাড়ি ঘর রাখবো না, সব ভেঙে ফেলাম, বিল্ডিং করবো। বিল্ডিং করবেন মানে? আপনার কি আমি বিল্ডিং বানাইতে কইছি নাকি? তো কন লাগবো কি লিগা? আমার দায়িত্ব আছে না, আমি তো এই বাড়িতে ঢুকছি। ওয়াশরুম 3 মাইল দূরে, ওখানে ঢুকলে মশাই কামড়ায়। এসি নাই, ডাইনিং টেবিল নাই, সোফা চেয়ার কিছু নাই, এগুলা লাগবো না? কি লাগবো তো, অবশ্যই লাগবো। কিন্তু আমার তো বিল্ডিং করার টাকা পয়সা নাই বাবাজি। এইটা তো মাইকিং করে আপনারা কই থেকে রিকোয়েস্ট করেন, আপনার তো একটা ফকির, এটা তো বুঝি, আমি জানি। টাকা পয়সা আমি দিব না না, আপনি দিলেও আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। দেখেন, আপনি আমার জামাই মানুষ, আপনি জামাই হিসাবে আমার বাড়িতে আইছেন, আমি সেবা যত্ন যতটুকু আমার সাধ্য আমি করতেছি, ভবিষ্যতেও এর কোনো ত্রুটি করুম না, কিন্তু আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। এই কানি ভাই, এই লাগবো না বিল্ডিং বিল্ডিং, যাও। এই লিগে বলছে কয় যে গরিব করে সম্বন্ধ করতে নাই। বাবাজি, মানুষ আরেকটা কথা কয়, সব জায়গায় মেয়ে দিতে নাই। দেখেন আপনি চলে যেতে চাইতেছেন, আমরা চলে যাব, কিন্তু আব্বারে নিয়ে এমনি বললেন না, সে তো আপনার শ্বশুর। আরে রাখ তো শ্বশুর, শ্বশুরের গুল্লি মারি। এই যে বাইরে মতো বাড়ি থেকে এই শেষ, তোরে তালাক না দিলে তোকে বাড়ি তালাক দিলাম, কোন সম্পর্কই থাকবো না এই বাড়ির লোকে। তুই সত্যি করে কত, তুই কি সুখে আছিস? তোর বাপের কথার উত্তর না দিয়ে যাইতেছিস কেন? উত্তর দিয়া যা। আমার বড় ঘরে কেন বিয়া দিছিল কত? এই বড় ঘরের মানুষগুলো আমারে উঠতে বসতে কথা শোনায়, আর তোমাকে জামাই আমার কথায় কথায় মারে। আচ্ছা আব্বা, আমি জীবনে তো কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমার এইরকম একটা লোকের সাথে কেন বিয়া দিছিল? কোন গরিব ঘরের লোকের সাথে বিয়া দিতা? আমার মেয়ের শরীরে দাগ কিসের? যে লোক টিনের ঘর আর বিল্ডিং এর মধ্যে পার্থক্য বোঝে না, তার কথার জবাব আমি দেই না। চল। এই আমার একমাত্র সন্তান, আমার কাছে আমার ও রাজকন্যা, তুই আমার মেয়ের গায়ে হাত তুলস, আজকে আমি দড়ি দিয়া বান্ধা তো সারা শরীরে দাও দিয়া কাঁচা কাঁচা কইরা লবণ লাগাইয়া দিব। এই কি উঠাছে কেডা? আজগর চেয়ারম্যানের পোলা আমি, আমার গায়ে ফুলের টক্কা যদি পড়ে আউলায় যাবে সবকিছু তল পার। চেয়ারম্যান, তোরা গরিব মানুষের মেয়েরে বিয়া কইরা তারে নিয়ে খেলা করস, তার মারধর করস। আজকে আমি তোরে কুপায়া একদম কাঁচা কাঁচা করে ফেলাম। তোর মতো সন্তান যে ঘরে আছে সে মন্ত্রী হয়েও কোনো লাভ নাই। তোরে আজকে আমি তারা কিছু বইলো না, সর। সে ভালো হোক খারাপ হোক আমি তার সাথেই সংসার করব, সারা জীবন আমি তার সাথেই কাটাবো। দেখ, শুনছস, তুই যারে মারধর করস, যারে সবসময় অপমান করস, বাড়ি নিয়ে ধিক্কার দিয়া কথা কস, সে তোর অপমান সহ্য করতে না পাইরা
সে তোর সাথেই তারে থাকতে চায়, সে তোরে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে দেখছস? আপনি চলেন চলেন, আপনার এখানে আর আসতে হইব না, আপনি না আসলে আমিও আসব না। আসেন। কি হইলো? যে মুহূর্তে তুমি কইলা যে এই লোকটার লগে আমি আমার জীবন পার করে দিব, ওই মুহূর্তে আমার মনে হইলো আমি মানুষ না। একটা মানুষ আমারে ভালোবাসে আমার লগে জীবন পার করে দিতে চায়, অথচ আমি তার মারছি, ধরছি, অপমান করছি, তার ফ্যামিলির অপমান করছি। মাপ চাই আমি।